الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अल्लाह के सिवा कोई नहीं कोई माबूदीन, अल्लाह के सिवा कोई भी माबूद नहीं है। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। ला इलाहा जर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বাগবাড়ি আরাবিয়ান হুসাইনিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 5 ডিসেম্বর 2025 অধ্যকার ইসলামী জলসার মোহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানদাতা, শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় দুনিয়ার সমস্ত ফিতনার কাছ থেকে বাঁচাই করে পবিত্র এক মজমায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি নেবাজার। আপনাদের আওয়াজ শুনে মনে হলো এটা কবরস্থানে বসবাস করতেছে, মনে হচ্ছে আমার সামনে একটা কবরস্থান।
এতগুলো মানুষের আওয়াজ যদি সবাই উচ্চ কণ্ঠে দেই, আমার মনে হয় শয়তান আর এই এলাকায় থাকতে পারবে না। তো আবার আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের তাফসীর হওয়ার দ্বারা আপনারা খুশি না বেজার? যাক, এখন মোটামুটি বোঝা যাচ্ছে এখানে কোনো মানুষ আছে। মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, এরপরে এশার নামাজের পর থেকে নিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হেলালি সাহেব হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। তার আলোচনার পরে আমার আলোচনার শোভা পায় না, কারণ তিনি যে আলোচনা করেছেন, একজন মানুষ যদি সেই আলোচনাকে ফলো করে তাহলে তাকে জান্নাতে যাওয়া সম্ভব। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার ব্যাপারে আলোচনা করেছেন। তো এই জন্য আমি আপনাদের মাঝ থেকে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি, আর দুইটি কথা বলবো। এই দুইটা কথা আমলের নিয়তে কে কে শুনতে চান তো হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক, জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত ও হাদিসের উপরে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন যে তোমরা ঈমান নিয়ে আসো। ওয়াইদা কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান নিয়ে এসো। কামা আমানান নাস, যেমনই ভাবে তারা ঈমান এনেছেন। এই কামা শব্দের ব্যাপারে মুফাসসিরিনে কিরাম বলেছেন, কামা শব্দের ব্যাখ্যা কারা? কামা শব্দ দিয়ে কাদেরকে বোঝানো হয়? কামা শব্দের মাধ্যমে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? এদের সম্পর্কে মুফাসসিরিনে কিরাম বলেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। যারা বলেন কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক এগুলো আমাদেরকে বলতে হবে। যদি না বলি তাহলে আমার জবান দ্বারা কথা বের হবে না, আর যদি আপনারা না বলেন তাহলে আমাকেও ভালো লাগবে না। এজন্য যেখানে সুবহানাল্লাহ বলা দরকার ওখানে সুবহানাল্লাহ বলবেন, ঠিক কি না? যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার ওখানে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলতে হবে। নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বললে চলবে না। আমাদেরকে ঠিক রেখে সব ঠিক করতে হবে। সদরঘাটে একজন উচ্চত মানের শিক্ষিত ইংরেজি গবেষক, কুলি চেনেন আপনারা? কুলি ওই যে বিভিন্ন ধান হোক অথবা শহর বন্দরে বিভিন্ন বস্তা বা আসবাবপত্র উবায় বহন করে, এদেরকে কি বলেন আপনারা? কুলি। তো একজন ভদ্রলোক সদরঘাট থেকে নেমে যখন নৌকা থেকে নামছে, তো তার কোলে একটা ছোট বাচ্চা আর একটা লাগেজ এবং সাথে তার স্ত্রী। তো ওখান থেকে নামা মাত্রই সদরঘাটে দেখা যায় বিভিন্ন কুলি আসে যা আপনার লাগেজ অথবা বস্তা এগুলো বহন করে দেওয়ার জন্য। তো একজন মূর্খ কুলি আসছে। আসার পর বলতে যে স্যার, এই আপনার লাগেজের সাথে আর কি কি আছে? তো ওই ভদ্রলোক ইংরেজি বলতে বলতে এক পর্যায়ে বলছে যে আমার সাথে একটা লাগেজ আছে আর বাচ্চা আর আমার ওয়াইফ আছে। কি আছে? এখন ওয়াইফ কুলি এটা জানে না ওয়াইফ মানে কি। তো এখন কুলি বলতে যে স্যার বস্তাটা আমার হাতে দেন আর ওয়াইফকে আমার মাথায় দেন, আমি নিয়ে চলে যাব। তো ভদ্রলোক খেপে গেছে,
এ বেড়া কয় কি আমার ওয়াইফকে আবার নাকি মাথায় নেবে, তো দোষ কি কুলির না ওই ভদ্রলোকের? জোরে কথা বলেন। কুলির। কারণ কোন জায়গায় ইংরেজি বলতে হবে এটা কুলি ওই ভদ্রলোক জানে না। একজন কুলির সাথে ইংরেজি বলতে হবে না বাংলা ভাষায় বলতে হবে না সহজ ভাষায় বলতে হবে এটা ওই শিক্ষিত লোক জানে না। এজন্য কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে এটা জেনে আপনাকে আমাকে চলতে হবে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার, ঠিক কি না? এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন তোমরা ঈমান নিয়ে এসো তাদের মতো, কামা আমানান নাস। কারা? ওই সমস্ত লোক কারা? তারা হলো সাহাবায়ে কেরাম। তারা কে? এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা ডাক দে বলেন, হ্যাঁ নবীর আশিক উম্মতের দল, আমি আল্লাহ এমন একটা কিতাব আমি আমার পয়গম্বরের উপর নাজিল করে দিলাম। এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা সারা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। এই কিতাবের দাম, এই কিতাবের মান, আল্লাহ তাআলা বলেন এই কিতাবের দাম, এই কিতাবের মান কেমন হবে এটা আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিতে চাইছিলাম, তারা এই কিতাব নিতে চায় নাই। এই কিতাবের ভারী কেমন হবে রে মুসলমান? এই কিতাব অন্য নবীকে দিতে চাইছিলাম, তারা পর্যন্ত অস্বীকার করেছে, না না এই কিতাব আমরা বহন করতে পারবো না। লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ তাআলা বলেন এই কিতাব যদি আমি পাহাড়ের উপর নাযিল করলাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এই কিতাবটা আমি এমন এক মহামানবের উপর পাঠাইলাম, যেই মহামানব সারা দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদের উপর আমি আল্লাহ কোরআন, এই মুহাম্মাদের উপর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম যাতে করে মুসলমানেরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেই সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম অবতীর্ণ করলেন, হযরতে পয়গম্বর মুহাম্মদ বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন আমার উপর কোরআনে কারীম অবতীর্ণ করা হয় আমি পয়গম্বরের এমন উপর আমার শরীর থেকে শীতের মৌসুমে আমার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। এই পয়গম্বরের উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন, এই দামি কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যখন নাজিল হয়েছে, পয়গম্বর কাঁপতে কাঁপতে আম্মা জান আয়েশা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে চাদর দাও, আমার শরীরের উপর এমন তাপ সৃষ্টি হয়ে গেছে যেন আমার ভিতর থেকে আমার রূহটা বেরিয়ে যায়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানসত কাদিম জামিউল ইলম महफिल कुरान हकीम तकासरातुहु अनहा मुरजाली। अम्मा जान खातीजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে পয়গম্বরের কাছে চাদর নিয়ে যাওয়ার পর পয়গম্বরে দেখতেছেন চিপ দিয়ে এই শীতের মৌসুমে পানি টপ 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 করে পড়তেছে। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়, পয়গম্বর
এমন কি কারণ হয়েছে, এমন কি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার চিৎ দ্বারা তো পানি পড়তেছে? পয়গম্বর ডাক দে বলে, খাদিজা, আমি ওই হেরা পর্বতে গিয়েছিলাম, আমার উপর আল্লাহর কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। এই কোরআনে কারিমের অবতীর্ণ এত ভারী আর এত দামি, আমার ভেতর থেকে মনে হয় আমার রুটা বেরিয়ে যায়। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়, ইয়া এলাহি তু মেরা সত্তার হায়, ইয়া এলাহি তু মেরা গফফার হায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে, হে নবীর আশিক উম্মতের দল, এই কোরআন যখন আমার পয়গম্বরের উপর নাজিল হয়, এই পয়গম্বরের উপর নাজিল হওয়ার পর এই পয়গম্বরের তবে কোরআন দ্বারা শিখবে, এই কোরআন যারা মানবে তারা সহজে কখনো পালন করতে পারবে না, তাদেরও কঠিন একটা শাস্তি অনুভব করবে। এই যে আপনাদের বাগবাড়ি একটা কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় ভোর 4টার সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে কি করে না? আর জোর জবান খুলে বলেন, করে কি করে না? এই কোরআন যদি তোমরা শিখতে চাও, এই কোরআন যদি বান্দা তোমরা মানতে চাও, এই কোরআন যদি তোমরা পালন করতে চাও, তাহলে তোমাদের কষ্ট করা লাগবে, যেই কষ্ট আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। এই কোরআন পয়গম্বরের উপর অবতীর্ণ হওয়ার পর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যেই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে যায়, কেউ পয়গম্বরের এই কোরআনকে অবতীর্ণ হওয়াকে বিশ্বাস করে না। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলতেছেন, হে সিদ্দিক আকবর, মুহাম্মাদের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, এইটা তুমি কি বিশ্বাস করবা কি করবা না? হযরত সিদ্দিক আকবর ডাক দে বলে, ভাই, আমার মুহাম্মাদের উপর যদি এটা অবতীর্ণ হয়ে থাকে তাহলে এটা বাস্তব, এটার মধ্যে কোনো ভুল না। এই সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কামা আমানান নাস, তাদের মতো তোমরা ঈমান আনো। কাদের মতো ঈমান আনবারে বাবা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো, হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কামা আমানান নাস, তাদের মতো তোমরা ঈমান আনো, তারা যেমন ভাবে আমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে। কাদের মতো ঈমান আনতে হবে? জোরে বলুন, কাদের মতো ঈমান আনতে হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক রাহমাতুল লিল আলামিন। হাদিসে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, হে নবীর আশিক উম্মতের দল, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রসুল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহর আনুগত্য ছাড়া সারা দুনিয়ার এমপি মন্ত্রী যত কোন বড় ব্যক্তি হোক তাদের আনুগত্য করা হারাম। এরাই ছিল হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড়, ঈমান কত বড় দামি। আবু জেহেল নিজের ভাতিজা, রসুল নিজের ভাতিজা হওয়ার পরও তার কালেমা নসিব হয় নাই,
কিন্তু ওমর ফারুক পয়গম্বরকে জবাই করার জন্য, পয়গম্বরের গর্দান আনার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে রাস্তার মধ্যে এক সাহাবা ইকরামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবা বুঝতে পেরেছে এই ওমর তো হয়তো মুহাম্মাদের গর্দান আনার জন্য যাইতেছে। এদিকে মদিনার নবী মদিনায় বৈশা বৈশা আল্লাহ তাআলাকে ডাক দা বললেন, মালিক হযরত ওমর ফারুক অথবা আবু জেহেলকে, এই দুইজনের মধ্য থেকে একজনকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। কে দোয়া করেছেন মদিনায় বসে? আর জবান খুলে বলি, কে মদিনায় বসে দোয়া করেছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় বসে দোয়া করতেছেন, হায় আল্লাহ ওমর অথবা আবু জেহেলকে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করায় দাও। নবীকে এই কথা বলার পর, ইয়া রাসূলুল্লাহ ওমর তো তরবারি নিয়ে আপনার গর্দান আনার জন্য আসতেছে, কি করব? আমরা কি ব্যারিকেড দেব না অন্য কোনো পদক্ষেপ নিয়ে নেব? পয়গম্বর ডাক দে বলতেছে, না না, ওমরকে তোমরা আসতে দাও। ওমর কালেমা পড়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। ওমর কি করার জন্য আসতেছে? তোমরা ওমরকে বাধা দিও না। এই ওমর দেখবা আমার কাছে আইসা কালেমা পড়বে। ওই সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই সাহাবী ডাক দে বলতেছেন, ওমর কোথায় যাও, কোথায় যাও, কি জন্য যাইতেছ? ওমর ডাক দা বলে, ও ভাই, আমি দেখতেছি মোহাম্মদ নাকি তার নিজের বাপ দাদার ধর্মকে মাইনাস করে নিজের ব্যক্তিগত ধর্মকে প্রচার করতেছে। আমি মোহাম্মদের গর্দান আনার জন্য যাব। মোহাম্মদের গর্দানকে আমি তার কাল্লা থেকে দ্বিখণ্ডিত করে দেব। ওই সাহাবী ডাক দে বলতেছে, ওমর মোহাম্মদের গর্দান আনার আগে তুমি খোঁজ লাগাও তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানাস তো কাদিম। আল্লাহর কালামের কুদরত আছে না নাই? আর জবান খুলে বলুন, আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বড় আগুন, মাথায় আগুন লেগে গেল। হায় হায় হায়, আমার বাড়িতেই নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। ওমর রওনা দিলেন নিজের বোনের বাড়ি। নিজের বোনের বাড়িতে রওনা দেওয়ার পর যা দেখতেছেন, নিজের বোন আর নিজের ভগ্নিপতি আল্লাহর কালাম বলতেছে। ঘরের দরওয়ায় যখন নক করছে, ওমরের বোন আর ওমরের ভগ্নিপতি চমকায় গেল। হায় হায়, আমি তো আমার ভাইয়ের কণ্ঠের আওয়াজ পেয়েছি, আজকে আমাদের আর বাঁচস থাকবে না। ওমর ডাক দে বলতেছে, দরজা খোলো। তারা কোরআন পড়তে দেরি হয়েছে বিধায় কোরআনটাকে একটা তাকের উপর রাখতে দেরি হয়েছে। দেরি হওয়ার পর যখন দরজা খুলে দিয়েছে, দরজা খোলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা চলে গেল ওই তাকের উপর, যেই জায়গায় কোরআনে কারীম রেখেছে। ওমর ওই তরবারি দিয়া নিজের ভগ্নিপতি আর নিজের বোনকে মারতে 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 তাদেরকে আর রক্তাক্ত করে দিল। এক পর্যায়ে বোন ডাকতে বলতেছে, ভাই আমাদেরকে আর মাইরো না, আমরা তো মুহাম্মাদের কালেমাকে নিজের পেটের মধ্যে ঢুকায় দিয়েছে, আর কখনো বের করতে পারবো না। যদি আমাদেরকে শহীদ করিয়া দাও, তবু আমরা মুহাম্মাদের কালেমাকে কখনো ছাড়তে পারবো না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দে বলতেছেন, বোন আমাকে এই কালামুল্লাহ শরীফটা দাও, আমি একটু কালামুল্লাহ শরীফটা পড়বো, এর মধ্যে কি আছে। ওমরের বোন ডাক দে বলতেছে, ভাই তোমাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, এরপরে আল্লাহর কালাম তোমাকে পড়তে হবে। ওমর গোসল করলো। এরপরে ওমরের বোনকে বলতেছে, বোন এখন আমাকে আল্লাহর কালাম দাও। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম উল্টাইতে উল্টাইতে সূরা তাহা কে বের করেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা কিতাব তোমাদের উপর নাজিল করেছি যার মধ্যে কোনো কি নাই। সন্দেহ আছে? আছে সন্দেহ?
আর আমি আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আমি আল্লাহ নাজিল করে নেই, আমি আল্লাহ নাজিল করে নেই। এই কোরআনে কারিমটা বান্দা তুমি মানবা, মানার দ্বারা তোমার কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ কোরআনে কারিম নাজিল করে নেই। এই আয়াতটা পড়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকায় গেল, হায় হায়, কি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কি বলেছে। এই কোরআনে কারিম যদি মানুষকে কষ্ট দেওয়ার জন্য যদি আল্লাহ নাজিল করে না থাকে, তাহলে আমি ওমর কেন এই আল্লাহর কালাম পড়ব না? হেদায়েতের মালা ওমরের ফারুকের মধ্যে ঢুকায়া গেল। এদিকে মদিনায় বয়ে বয়ে পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ ওমর অথবা আবু জেহেলকে ইসলামের খাদেম বানায় দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলতেছে, বোন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। ওমরের ভগ্নিপতি ওমরকে নিয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওমর দরবারে যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এতদিন আমি নাফরমানের দলে ছিলাম, আজ থেকে আমি মুহাম্মাদের দলে চলে গেলাম। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান আইনানে খুদবা তসদি খাজাদাদান গরব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। ওমর খেপায় গেল। ওমর মুহাম্মাদের হাতে কালেমা পড়ার পর ওমর মক্কাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতেছে, হে কাফেরের দলেরা তোমরা শুনে রাখো, আমি এতদিন তোমাদের দলে ছিলাম, আজ থেকে মুহাম্মাদের দলে আমি আসলাম। এতদিন ইসলাম চলেছে গোপনে, আর আজ থেকে আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, মুহাম্মাদের এই ইসলাম প্রকাশ্যে মানুষ দ্বীনের দাওয়াত দিতে থাকবে। মুহাম্মাদের এই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে যদি তোমরা কেউ বাধা দাও, তাহলে তোমাদেরকে জেনে রাখো, আমি ওমর এই কথা যদি শুনি এবং আমার কানের মধ্যে যদি চলে আসে, সঙ্গে সঙ্গে তার কল্লা আমি দ্বিখণ্ডিত করে দেব। এটা ছিল এই কোরআনের মুআজিজা, এই কোরআনের ফসল। আল্লাহ তাআলা বলেন, আমি এই মুহাম্মাদের উপর কোরআনটা নাজিল করলাম। এই কোরআনটার মধ্যে একটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা তুমি যা করবা, বান্দা তুমি কি করবা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। এমন কোন বিধান নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই। বান্দা তুমি সমাজ চালাইবা কিভাবে, এইটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিছে কি দেয় নাই। বান্দা তুমি তোমার সংসার চালাইবা কিভাবে, এটা আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই। বান্দা তুমি তোমার রাষ্ট্র কিভাবে চালাইবা, এটা আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে দিয়েছি। বান্দা তুমি তোমার আত্মীয়ের সাথে সম্পর্ক রাখবা কি রাখবা না, এটা আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছি। বান্দা তুমি রাজনীতি করবা, এটাও আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। বান্দা তুমি সব কিছু করবা, মানুষের মৃত্যু থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, অন্ধকার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের বিধান আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। এজন্য বলেছেন তোমরা তাদের মতো ঈমান আনো, কামা আমানান নাস, ওই সমস্ত লোকদের মতো। হযরতে খাব্বাবের ঈমান, এ বাগবাড়িয়ার মুসলমান ইমানদার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমনে ঈমান এনেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। কত বড় শক্তি, কত বড় কাফেররা তাকে কষ্ট দিয়েছে, নজিরবিহীন কষ্ট দিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াত দেয়, কাফেররা তাকে ধরেছে। ধরে শুধু শাস্তি দিয়েছে তা না, তারা শাস্তি দিতে দিতে ঘোড়ার পায়ের সাথে বেঁধে ঘোড়ার লাগামকে তারা ছাড়িয়ে দিয়েছে। এমন কষ্ট হযরতে খাব্বাবকে দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে তারা ঘোড়ার পায়ের সাথে লেগে যখন ঘোড়াকে ছাড়িয়ে দেয়,
খাব্বাব চেষ্টাইতে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবুও তার লফজ আল্লাহ আল্লাহ, অন্য কোন লফজ তার জবান দ্বারা বের হয় নাই। এক পর্যায়ে কাফিররা মাসওয়ারা করে যে খাব্বাবকে চূড়ান্ত পরাজয়ের শাস্তি না দেওয়া পর্যন্ত খাব্বাব তার লফজ আল্লাহ আল্লাহ বাদ দেবে না। এক পর্যায়ে তারা আলোচনা করার পর সিদ্ধান্ত নিল, উত্তপ্ত কয়লার মধ্যে হযরত খাব্বাবকে তোমরা ছেড়ে দাও, তাহলে সে কালেমাকে ছেড়ে দিবে। এক পর্যায়ে তারা বিভিন্ন কয়লা একত্রিত করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কয়লার মধ্যে ছাড়িয়ে দেয়, তবুও তিনি আল্লাহ শব্দ বের করা ছাড়েন না। এরে নবীর উম্মতের দল, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন কামা আমানান নাস, তোমরা ওই সকল লোকদের মতো ঈমান আনো যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে এসেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। কাদের মতো ঈমান আনতে বলেছেন? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? হ্যাঁ, দোয়া করে দেব? আরো চলবে? ফজরের নামাজ কাজা করে না ফজরের নামাজও পড়তে হবে? ফজরের নামাজও পড়তে হবে। আল্লাহ পাক বলেন তোমরা তাদের মতো ঈমান আনো। তারা হলো কারা? আল্লাহ পাক বলেছেন কামা আমানান নাস, ওই সমস্ত লোকজন সাহাবায়ে কেরাম যারা কষ্ট করে আমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবীর আশিক উম্মতের দল, তোমরা যদি খাব্বাবের মতো ঈমান আনো, তোমরা যদি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে যাব। শুধু ঈমান আনতে হবে। কাদের মতো? আর জোরে বলুন কাদের মতো ঈমান আনার কথা আমার আল্লাহ তাআলা বলেছে? হযরতে খাব্বাবকে শাস্তি দেওয়ার পর, তারপরেও হযরতে খাব্বাব আল্লাহর কালেমাকে বের করা ছেড়ে দেয় না। কিন্তু আপনি আমি কেমন মুসলমান, এই শীতের মৌসুমে বোঝা যায় কে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করে। এত সুন্দর লাপের নিচে ঘুম, এই গরম আবহাওয়া থেকে আপনি আমি কখনো বের হতে চাই না। যে আমাকে এমন ঘুম ধরেছে, এখান থেকে যদি বান্দা তুমি বেরিয়ে ওযু করে আল্লাহ তাআলার কদমে সিজদা দাও, তাহলে বুঝবো তোমার ঈমান আছে। আর যদি বান্দা তুমি ঘুমাইতে ঘুমাইতে সময় পার করে দাও, তাহলে তোমার ঈমানের মধ্যে খতরা। তাহলে তোমার ঈমান ওই সাহাবায়ে কেরামের মতো তোমার ঈমান হবে না। তাহলে তোমার ঈমান ওই হযরতে সিদ্দিক আকবরের মতো ঈমান হবে না। তোমার ঈমান হবে ওই যে আবু জেহেল উতবা সাইবা, তারা আল্লাহ পাকের কোরআন শ্রবণ করেছে, আবার তারা মিটিং মিছিল করে মুহাম্মদকে বাধা দেওয়ার জন্য তারা কাটা হয়ে দাঁড়িয়েছিল। হযরত ওমর ফারুকের মতো ঈমান আনতে চান কি চান না? জোরে জবান খুলে বলেন, চান কি চান না? যদি ওমরের মতো যদি ঈমান আনতে চাও, তাহলে ওমরের জীবনীকে খুলে দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কম কষ্ট সহ্য করে নাই রে বাবা। আবু জেহেল চিন্তা করলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার পর বিভিন্ন ভাবে তাকে যখন কষ্ট দেয় ইসলামকে ছাড়ার জন্য,
আম্মার ডাক দা বলে, না না, আমি ইসলামকে কখনো ছাড়তে পারবো না, আমি ইসলাম গ্রহণ করেছি আর কখনো ছাড়বো না। কাফেররা চিন্তা করলো আম্মারের মা সুমাইয়াকে যদি তোমরা ধরতে পারো তাহলে আম্মার ছেড়ে দিবে কালেমা। এক পর্যায়ে কাফেররা চিন্তা ভাবনা করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন। জোরে জবান খুলে বলবেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছেন কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়াকে যদি তোমরা ধরতে চাও তাহলে আম্মার কালেমাকে ছেড়ে দিবে, আম্মারকে আমরা জেলের মধ্যে ঢুকাইতে পারবো। এক পর্যায়ে তারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন, ধরার পর গাছের সাথে বাঁধলেন। গাছের সাথে বাঁধার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তুমি কি কালেমা ছাড়বা না তোমার সন্তান কালেমা ছাড়বে? সুমাইয়া ডাকতে বলে, না না, আমি মুহাম্মাদের কালেমাকে কখনো ছেড়তে পারবো না। এরে নবীর উম্মতির দল, একটা ব্যক্তি যদি জ্বরের ট্যাবলেট খায়, খাওয়ার পর ওই ট্যাবলেটটা আবার মুখ দিয়ে বের করতে পারবে? জবান খুলে বলুন, পারবে? একটা সামান্য ট্যাবলেট যদি জ্বরের ট্যাবলেট খাওয়ার পর ওই ট্যাবলেট যদি বের করতে না পারে, হযরত সুমাইয়া ডাকদা বলতেছে, আমি মুহাম্মাদের কালেমা নামক ট্যাবলেটটা পান করেছি। এই কালেমা নামক ট্যাবলেটটা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পেটের মধ্যে প্রবেশ করেছে, আমি মুহাম্মাদের কালেমাকে আর কখনো বের করতে পারবো না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার পর আবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তোমার মাকে এই দুনিয়া থেকে শেষ করে দেব, তুমি এখনো কালেমা ছেড়ে দাও। দুইজনকে দুই খুঁটির সাথে বেঁধে তাদেরকে এই সমস্ত জেরা হিসাব নিতেছেন কাফেররা। এই জেরা নেওয়ার পর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি ছাড়বা না তোমার মা ছাড়বে, তোমরা সিদ্ধান্ত নাও। এদিকে সুমাইয়া তার সন্তান আম্মারকে ডাক দেয়, বলে, আম্মার, আমি সুমাইয়া শহীদ হয়ে যাব, তবু তুমি মুহাম্মাদের কালেমাকে ছাড়বা না। আম্মার আবার মাকে ডাক দেয়, বলতেছে, মা, আমি আম্মার শহীদ হয়ে যাব, আমরা শহীদ হয়ে জান্নাতের মধ্যে থাকবো, আপনি কোনো টেনশন করবেন না। একবার সন্তানকে জিজ্ঞাসা করে আর একবার মাকে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে কাফেররা নির্মমভাবে হযরত সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে বল্লম ঢোকায় শহীদ করে দেয়। এরে নবীর উম্মতের দল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় একজন জবরদস্ত মহিলা। এর পদ্মার অন্তলালের মাগো, তুমিও তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী, তুমিও তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী, তুমি তো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। তাদের ঈমান কেমন আর তোমার আমার ঈমান কেমন? তোমার আমার ঈমান আজকে টাকায় বিক্রি হয়, আজকে একটা 4 কাপে বিক্রি হয়। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, কামা আমারান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো, তারা যেমনই ভাবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, তোমরা তাদের মতো ঈমান আনো। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো ঈমান আনো, তাহলে তোমরা বড় দামি হইবা। আর যদি তোমরা মুনাফিকের মতো ঈমান আনো, সবার সঙ্গে গিয়ে যদি তোমরা মিলে মিশে থাকো, তাহলে তোমাদের ঈমান হবে আবু জেহেলের মতো। এরে বাগবাড়িয়ার মুসলমান, তোমার হাতে এবং পায়ে ধরে বলে যায়, হযরত সুমাইয়ার জিন্দেগিটা একটু খোলাসা করে বাবা। হযরত আবু বকর সিদ্দিকের জিন্দেগিটা খুলে দেখো, হযরত ওমর ফারুকের জিন্দেগিটা খুলে দেখো, কেমন তাদের জিন্দেগি। আর আপনার আমার জিন্দেগি কোথায়?
আর আজকে আপনার আমার জিন্দেগি কোথায় চলে গেল? আজকের আপনার আমার জিন্দেগি যদি আজকে আপনি আমি যদি আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে যদি ঈমান না নিয়ে যদি এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলিয়া যায়, তাহলে আপনার আমার জাহান্নাম যে শুরু হবে আর কখনো শেষ হবে না। জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে কথা বলুন, চান কি চান না? যদি জান্নাতে বান্দা তুমি যাইতে চাও, তাহলে তোমাকে নবীর সুন্নতকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। মদিনার নবী ডাক দে বলেন, এ দুনিয়ার উম্মতের দল, যদি আমার ফিতনার ফাসাদের মধ্যে তোমরা আমার একটা সুন্নতকে যদি জিন্দা করো, একটা সুন্নতকে যদি তোমরা পালন করো, জোরে বলুন কয়টা সুন্নত? আর জোরে বলুন কয়টা সুন্নাত? একটা সুন্নাত যদি পালন করতে পারো, তাহলে তোমরা 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। কয়শো? আরো জোরে, জোর হলো না? কয়শো? 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই নবীর সুন্নত থেকে আজকে আমরা বিমুখ হয়ে চলেছি রে মুসলমান। আল্লাহর নবী ডাকতে বলে, নবীর উম্মত, কিয়ামতের ময়দানে কবরে রাখার পর তোমাকে 3টা প্রশ্ন করা হবে। জোরে বলুন কয়টা? আর জোরে বলুন কয়টা? দুনিয়ার কোটি টাকার মালিককেও 3টা, আর আপনি একজন গরিব মানুষ, আপনাকেও 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে। মান দিনুকা, তোমার দিন কি। মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে আর এই ব্যক্তিকে চেনো নাকি যাতে আমি আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ার ময়দানে পাঠিয়েছিলাম। যদি নবীর সুন্নতের সাথে আপনার সম্পর্ক না হয়, তাহলে কি নবীকে চিনবেন? আরো জোরে বলি, যদি নবীর সুন্নতের সাথে আপনার সম্পর্ক না হয়, রাসূলকে কখনো চিনতে পারবেন না। আর যদি রাসূলকে চিনতে চাও, তাহলে 1 নম্বর কাজ করতে হবে, রাসূলের কোন সুন্নতকে বাদ দেওয়া যাবে না। আজকে রাসূলের সুন্নত আপনার আমার মধ্যে নাই। আজকে রাস্তায় যখন আপনি আমি চলতে যাই, কোন পাশ দিয়ে চলবো এইটার ব্যাপারে আপনার আমার খবর নাই। আজকে আপনি আমি খানা খাইতে যাব, কেমনে সুন্নতের পাবন্দি করতে হবে এই সুন্নতটা আপনার আমার নাই। আজকে বান্দা আমার পরিবারকে কেমনে চালাইবো এইটা আপনি আমি কখনো চিন্তা করি না, নিজে মন গড়া ভাবে চলতে থাকি। মদিনার নবী ডাকতে বলেন, যদি আমার সুন্নতকে তোমরা জিন্দা করো, তাহলে তোমরা 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবা। আর আমার সুন্নতকে যদি তোমরা ফলো করো, আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মদিনার নবী ডাকতে বলেন, হে নবীর আশিক উম্মতের দল, যদি কোন দুনিয়ার বান্দা আমার কোরআন এবং আমার সুন্নত, জোরে বলুন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলুন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নত। এই 2টা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, এই 2টা জিনিস যদি বান্দা তোমরা বাস্তবায়ন করতে পারো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় কখনো পথভ্রষ্ট হবে না। আজকে রাসূলের সুন্নত আদায় করি, জোরে বলুন আদায় করি। রাসূলের সুন্নত আপনি আমি আদায় করতে চাই না, রাসূলের সুন্নতকে আপনি আমি মানতে চাই না। এরে পর্দার অন্তরালের মা গো, আপনিও একটা মা, আমার মাও একজন মা, আমার মা একজন মা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির মাও একজন মা। কে সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি? এমন আল্লাহর বড় ওলি ছিলেন, ভারতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে দিতে, আরব থেকে পাকিস্তানে দাওয়াত দিতে দিতে, সে আরব কান্ট্রি থেকে দাওয়াত দিতে দিতে হিন্দুস্তানে আসেছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছে, তার চেহারা মুবারক দেইখা কাফেরেরা মুসলমান হয়ে যাইতো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি ছিলেন, তার সুন্দর চেহারা দেইখা তার মা পরে মুসলমান হয়ে যাইতো।
একদিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বাড়িতে আইসা আনন্দে চিত্তে মাকে ডাক দা বলতেছেন, মা এটা কি আমার ইজাজতে হয়েছে, এটা কি আমার যোগ্যতায় হয়েছে, নাকি তুমি মায়ের যোগ্যতায় এইটা হয়েছে, একটু আমাকে ব্যাখ্যা দিয়ে বলো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মা ডাক দা বলতেছেন, খাজা মাইনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি না, তোমার কোনো যোগ্যতা না, আমি একজন মায়ের যোগ্যতায় আল্লাহ তোমাকে এই সৌভাগ্য দান করেছে। খাজা মাইনুদ্দিন ডাকদা বলে, মা কি এমন যোগ্যতা আল্লাহ দান করেছেন যার কারণে সেই আল্লাহ সৌভাগ্য আমাকে দিয়েছে? মা ডাকদা বলেন, খাজা মাইনুদ্দিন যেই সময় তুমি আমি মায়ের গর্ভের মধ্যে ছিলা, আমি মা এক রাত্র তো ঘুমাই না। শুধু মাকে আমি মা ঘুমাই নাই তাই না, আমি এক ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দেই নাই। এটা নিয়ে আমি মা খেলতো না, আমি মা তোমাকে বিনা ওযুতে এক ফোঁটা দুধ পান করাই নাই। এর পদ্মার অন্তলালের মাগো, তুমি কি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের মায়ের মতো তোমার হতে কি মন চায় না? ও মা পদ্মার অন্তলালের মা, তুমি মা শুধু একজন মহিলা না রে মা, তুমি একজন মায়ের মাধ্যমে একটা পরিবারকে আদর্শবান বানানো সম্ভব কি সম্ভব না? আর জবান খুলে বলুন, সম্ভব কি সম্ভব না? একটা মায়ের কারণে একটা পরিবারকে আদর্শবান বানানো সম্ভব, একটা পরিবারের কারণে একটা সমাজকে আদর্শবান বানানো সম্ভব, একটা সমাজের কারণে একটা ইউনিয়ন আদর্শবান করানো সম্ভব, আর একটা ইউনিয়নের মাধ্যমে একটা থানা, একটা থানার মাধ্যমে একটা জেলা, আর একটা জেলা যদি আদর্শবান হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতে আমার সোনার বাংলা পরিবেশ করা সম্ভব। এই জন্য মা তোমাকে আদর্শবান একটা মা হতে হবে। আদর্শবান মা যদি হতে চাও, তুমি আদর্শবান মা যদি হতে চাও, তোমাকে গুনাহের কাজ করা যাবে না। আজকে আমাদের অনেক মা আছে পেটের মধ্যে সন্তানকে গর্ভে ধারণ করে টিভির পর্দায় দেখে না, দেখে না? আর জোরে বলুন, দেখে না? এই মা যদি নিজের গর্ভে সন্তান ধারণ করে যদি টিভির পর্দায় গিয়ে টিভি দেখে, আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, ওই গর্ভে থেকে একটা আদর্শবান বানানো সন্তান কখনো সম্ভব হবে না। এজন্য পদ্মার অন্তরালের মা, আপনাকে আদর্শবান হতে হবে রে মা। যদি তুমি মা যদি আদর্শবান হও, তাহলে একটা পরিবার আদর্শবান হবে। এরকম অনেক ঘটনা আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা শুনেছেন কি শুনেন নাই? মায়ের গর্ভে থেকে 18 পারা 30 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে আসছে। ওই আব্দুল কাদের জিলানীর মাকে ডাকতে বলা হয়, ও আব্দুল কাদের জিলানীর মা, এটা কেমনে সম্ভব? মা ডাকদা বলে, সম্ভব। আমার সন্তান আব্দুল কাদের জিলানী যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি মা যখন তরকারি করতে যাই, শুইতে যাই, তখন আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম তেলাওয়াতের কারণে আমার গর্ভে যে সন্তান ছিল, সেই সন্তান মুখস্থ করে 18 পারা হিফজ শেষ করেছে। এই জন্য আপনার আমার সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাইতে চাই কি চাই না? এই যে আপনাদের পশ্চিম বাগবাড়ি আরাবিয়ান হুসাইনিয়া নুরানি মাদ্রাসা, এইটা হওয়ার দ্বারা আপনার খুশি না বেজার? কেমন খুশি? আরো জোরে বলুন, কেমন খুশি? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাকে সহযোগিতা করা লাগবে কি লাগবে না? ওই আমার বাড়ি যে বগুড়া, ওই বগুড়া থেকে আসে আমি দান করতে পারবো না রে বাবা। ওই ঢাকা থেকে এসে আপনার মাদ্রাসায় কেউ দান করবে না, ওই ফুলছড়ি থেকে আসে আপনার এখানে কেউ দান করবে না। এটাকে যদি আদর্শবান মাদ্রাসা বানাইতে চাও, এটা যদি আদর্শবান হাফেজের কারখানা বানাইতে চাও, তাহলে বান্দা তোমাকে তোমার নিজের সম্পদ দ্বারা এই মাদ্রাসাকে বাড়াইতে হবে। আজকে হাজার হাজার টাকা খরচ করে আমরা বিভিন্ন জায়গা থেকে বক্তাকে সংগ্রহ করি।
কিন্তু আল্লাহ যদি কবুল করে এখান থেকে আপনার সন্তান হাফেজ আলেম হবে, এই সন্তান একদিন ঢাকার শহরে গিয়ে ওয়াজ মাহফিল করতে যাবে, সেখানে আপনার মাদ্রাসার নাম জানায়া দিবে যা আমি ওই একটা গহীন অন্ধকার একটা এলাকা আমার মাদ্রাসা, ওখানে আমি মক্তব পড়েছি, হিফজ পড়েছি, ওখান থেকে আমি শহরে গিয়েছি। এই মাদ্রাসা যদি আপনার সন্তান ভর্তি করাইতে পারেন তাহলে আপনার সন্তান একটা আদর্শবান সন্তান হবে কি হবে না? আর জোরে বলুন, হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন যদি কোনো বান্দা তার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তি জাহান্নাম সুপারিশ ওয়াজিব হয়ে গেছে, এদের জন্য সুপারিশের দায়িত্ব সেই হাফেজে কোরআনকে আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে এই হাফেজ কোরআনের মা যদি আপনি হতে চান তাহলে আপনাকে নেককার মা হতে হবে, বেপরদায় কখনো চলা যাবে না। আপনি যদি একজন হাফেজের বাবা হতে চান তাহলে আপনাকে কখনো বেপরদায় চলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন পুরুষেরাও পর্দার মধ্যে থাকতে হবে। পুরুষের পর্দা হলো কি? পুরুষ রাস্তা দিয়ে চলবে, পুরুষ সবসময় নিচের দিক হয়ে চলবে। আর আল্লাহ তাআলা মহিলার ব্যাপারে পর্দা দিয়েছেন মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে ঢাকা, এটা আমি আল্লাহ তাআলা তার উপর ফরজ করে দিয়েছি। কারণ বাপ মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হওয়া সম্ভব কি সম্ভব না? যদি আপনার গাছ ভালো হয় তাহলে ওই গাছের ফল ভালো হওয়া সম্ভব কি সম্ভব না? এর পদ্মার অন্তরালের মাগো, তোমাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার মত হইতে হবে। বান্দা তুমি তোমার স্বামীর খেদমত যদি তুমি না করো তাহলে তুমি লিখে রাখো তোমার জন্য জাহান্নাম। কয়েক শ্রেণীর মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন। তার মধ্যে 1 নম্বর শ্রেণীর মহিলা হলো যে স্বামীর অবাধ্য চলে। কিসের অবাধ্য? আর জবান খুলে বলি কিসের অবাধ্য? যেই স্ত্রী তার স্বামীর অবাধ্য চলবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই নারীর জন্য কখনো জান্নাতে স্থান রাখবো না, তার জন্য আমি সরাসরি জাহান্নামকে রিজার্ভ করে দিয়েছি। অবাধ্য স্ত্রী আমাদের আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? মন খারাপ করতেছেন? হ্যাঁ, এটা বাস্তব। এরকম অনেক স্ত্রী আছে নিজের স্বামীর কথা পর্যন্ত শোনে না, নিজের স্বামীর কথা পর্যন্ত শোনে না। আর 1 নম্বর মহিলার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর এক প্রকারের মহিলা হলো ওই মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে যেই মহিলা স্বামী তাকে যতই দেয় ততই ওই মহিলার জবান দ্বারা না বের হয়। বাজার আজকে করে আনলে কালকে বলে নাই 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 নাই, আবার বাজারে নিয়ে আস। এইরকম যেই স্ত্রী তার স্বামীকে পেরেশানির মধ্যে রাখবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওই সমস্ত স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে রিজার্ভ করে দিয়েছে। 3 নম্বর স্ত্রীর কথা আল্লাহ তাআলা জানা দেয় যে 3 নম্বর স্ত্রী হলো ওই স্ত্রী যেই স্ত্রীটা তার স্বামীকে সব সময় বাঁকা নজরে দেখে। কি নজরে দেখে? বলে তোমাকে আমার পছন্দ হয় না, অমুক এলাকায় অমুক আমার কাছে পছন্দ, এরকম আছে না নাই? এইটা যদি যে স্ত্রী করবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে রিজার্ভ করে দিয়েছে। এর পর্দার অন্তরালের মাগো, এইটা তোমার ভিতর থেকে শেষ করতে হবে, তাহলে তুমি একজন আদর্শবান সন্তানের বাপ হতে পারবা। এর সন্তান, তোমার মা বাবা তোমাকে ছোট্টবেলায় যত লালন পালন করে আজকে এত বড় করেছে, তোমার মা বাবার উপর তোমার কর্তব্য আছে না নাই? কার কার মা বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে? 2 হাত উঁচু করে আল্লাহর দরবারে দেখিয়ে দিই। এই তো যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে তারা হলো বড় সৌভাগ্যবান। কি বান? জোরে কথা বলেন, কি বান? কি বান? সৌভাগ্যবান। তোমার হাত পায়ে ধরে আমি বলবো রে বাবা,
যদি তোমার মা বাবা এখনো দুনিয়ায় বেঁচে থাকে, তোমার মা বাবার কাছ থেকে নিজের গুনাহকে মাফ করে নাও। এই মা বাবা এমন অমূল্য সম্পদ, যা একবার চলে গেলে দ্বিতীয়বার কখনো আর আসে না। একবার যদি স্ত্রী দুনিয়া থেকে চলে যায়, দ্বিতীয় বিয়ে করার অনুমতি আসে না নাই। কিন্তু আল্লাহ তাআলা মা নামক এমন বটগাছ, বাবা নামক এমন বটগাছ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনকে দিয়েছে। এই বটগাছ যদি একবার নিভাইয়া যায়, যত বড় পানি ঢালো না কেন, যত বীজ রোপণ করো না কেন, আর কখনো আপনার মা বাবা ফিরে আসবে না। এজন্য মা বাবার ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। পয়গম্বর নবী বলেন, যদি তোমার পিতা মাতা সন্তুষ্ট তোমার উপর থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সবাই বলি, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদারি কোলে তুলে, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে মুমিন। আমাদের মা বাবার কাছ থেকে দোয়া নেব কি নেব না? আরো জবান খুলে বলে, দোয়া নেব কি নেব না? আল্লাহ নবী বলেন, যদি কোনো সন্তানের উপর তার মা বাবা নারাজ হয়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাইবে। আর আমার আল্লাহ তার সাথে নারাজ, তার আর জান্নাতে যাওয়ার কোনো উপায়, জোরে কথা বলি, থাকবে? যদি আল্লাহ কারো উপর নারাজ থাকবে? আবু জেহেলের উপর আল্লাহ নারাজ হয়েছে, তার কপালে কালেমা আছে? নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, ফেরাউনকে আল্লাহ পাক নীল দরিয়ায় ডুবে ধ্বংস করেছে, এদের উপায় আছে? এই জন্য নিজের মা বাবার কাছ থেকে দোয়া নাও। যদি নিজের মা বাবার কাছ থেকে দোয়া নিতে না পারো, এমন সময় যদি তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, তাহলে কবরের পাশে গিয়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে দয়ার মালিক, আমার মা বাবা দুনিয়াতে আমাকে লালন পালন করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার মার কাছ থেকে দোয়া নিতে পারি নাই, আমার বাবার কাছ থেকে দোয়া নিতে পারি নাই। ও দয়ার মাওলা, আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই দোয়া করতে 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 আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আল্লাহু আকবার। জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কামনিয়াজি, এমন মাকে কামনিয়াজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণে
কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মর ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথা আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মর ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ভালো লাগে? দোয়া করে দেব? হ্যাঁ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে দোয়া করে দেই। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তা আমি আলোচনা করেছিলাম মা, যদি আপনার আমার মা যদি বেঁচে থাকে তার কাছ থেকে কি নিতে হবে? দোয়া নিতে হবে। এটা মহামূল্যবান একটা জিনিস, যেটাকে ক্রয় করে পাওয়া যায় না। লক্ষ কোটি টাকা দিলেও কিনা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমার আনুগত্য করার পর তোমার মা বাবার আনুগত্য করো। তোমার মা বাবা ছোট্টবেলায় যেরকম লালন পালন করে তোমাকে বড় করেছে, ওই রকম তোমরা বড় হয়ে লালন পালন করো। মা বাবার সাথে ইহসানের কথা বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের কথা বলো। এ নবীর আশিক উম্মতের দল, নিজের মা বাবার থাকে তুমি কখনো খারাপ আচরণ কইরো না, নিজের মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করিও না। মা বাবার খিদমতের কত বড় দাম আর কত বড় একটা দামি সম্পদ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা চেনেন কি চেনেন না? এই গোটা দুনিয়া নামক দেশটাকে 4 জন ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন, শাসন করেছে। 2 জন করেছেন শাসন আর 2 জন করেছেন শোষণ। শাসন যারা করেছেন তাদের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান আর হলো বাদশা যুলকারনাইন। যুলকারনাইন বাদশা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ইন্তেকালের সময় তার ভক্তদেরকে জানায় দেয়, হে আমার ভক্তরা, আমার ইন্তেকালের পর আমার কাপড়ের কাপড় থেকে হাতটা বের করে তোমরা শহরের অলিগলিতে ঘুরায় নিবা। তার সৈন্য যারা ছিল তারা তার ইন্তেকালের পর তার লাশটাকে তারা শহরের আনাচে কানাচে তারা হাত বের করে ঘুরে নিয়ে বেড়ায়। বেঈমানের লোকরা ডাকদা বলি, দেখো ইন্তেকালের পরেও তারপরেও কয় আরো দাও আরো দাও আরো দাও। কিন্তু বাদশা যুলকারনাইন ডাকদা বলে, হে দুনিয়ার উম্মতের দল, তোমরা এইটা জেনে নাও, এইটা মেসেজ গ্রহণ করে নাও, সারা দুনিয়াটা আমার হাতে থাকার পর আমার ইন্তেকালের সময় এই হাতের মধ্যে আমার কোনো কিছু যায় না, শুধু 3টা সাদা কাপড় ছাড়া। এই 3টা সাদা কাপড় আপনার আমার আপন হয়ে চলে যাবে। আর দুনিয়ার অন্য কোন সম্পদ, অন্য কোন টাকা পয়সা আমার কখনো আপন হয়ে যাবে না রে বাবা।
কিন্তু কাফির মুশরিক বেঈমানেরা তারা কেমন করেছে, তারা চিন্তা করেছে যে হযরতে বাদশাহ যুলকারনাইন বলতেছে যে আমার ইন্তেকালের পর আমার আবাকে টাকা পয়সা দাও, আমার ধন দৌলত দাও। কিন্তু বাদশাহ যুলকারনাইন এইটা আমাদেরকে জানায় দিয়ে যায়, তোমরা এইটা জেনে রাখো আমি বাদশাহ যুলকারনাইন হওয়ার পরেও, এত টাকার মালিক হওয়ার পরেও আমার সাথে শুধু 3টা সাদা কাপড় আর অন্য কোনো সম্পদ যায় না। আর একজন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বাদশাহ সুলাইমান, যদি আমার তুমি কুদরত দেখতে চাও তাহলে ওই পাহাড়ের নিকট সমুদ্রের কিনারায় চলে যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন খাদেম আসেফরে নিয়ে চলে গেলেন সমুদ্রের কিনারায়। আসেফরে নিয়ে যাওয়ার পর আল্লাহকে ডাক দেয়া বলতেছে, মালিক কই তোমার নিদর্শন, আর কই তোমার কি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বাদশাহ সুলাইমান, আমার কুদরত দেখতে হইলে এই সমুদ্রের মধ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে, ওই জায়গায় গিয়ে আমার কুদরত দেখবা। বাদশাহ সুলাইমান তার সৈন্য, তার খাদেম আসেফরে নামায় দিল, যাও দেখো দেখি এখানে আল্লাহর কুদরত আছে না নাই। ওই বাদশাহ সুলাইমানের খাদেম আসেফ পানিতে ঝাঁপ দেওয়ার পর কোন সৈন্য সামন্ত দেখতে পায় না, আল্লাহ তাআলার কোন কুদরত সে দেখতে পায় না। ওখান থেকে চলে আসে সুলাইমানকে বলে, ও পয়গম্বর, এখানে তো কোনো নিদর্শন নাই, কোনো আল্লাহর কুদরত নাই, কেমনে কি? আবার আল্লাহ ডাক দেয়া বলে, সুলাইমান, যদি আমার কুদরতকে দেখতে চাও তাহলে পানির মধ্যে তুমি স্বয়ং নিজে ঝাঁপ দাও। আল্লাহ তাআলার আদেশে সুলাইমান পানির মধ্যে নেমে গেলেন। মাঝখানে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর ঘর দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা এমন যেমন তেমন ঘর না, পানির মধ্যে এমন একটা ঘর যার কোনো দরজা নাই, যার কোনো জানালা নাই, যার কোনো বেড়া নাই, কি নাই, কোনো বেড়া নাই, কোনো দেওয়াল নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, খোলা একটা ময়দানের মতো। ওই জায়গায় সুন্দর একজন যুবক আল্লাহ আল্লাহ নামে জিকির করতেছে। কি নামের জিকির করে? আল্লাহ আল্লাহ নামের জিকির ডাকতে করে। সুলাইমান পয়গম্বর ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, হে যুবক, এখানে তুমি কতদিন থেকে বসবাস করো? ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এই জায়গায় আজ নয়, 2 নয়, 1 নয়, আর 2 বছর নয়, আমি এই পানির মধ্যে 2000 বছর থেকে বসবাস করি। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, কে বাসি বা খুদা বাসন্দে দানা। সুলাইমান ডাক দিয়ে বলেন, 2000 বছর থেকে বসবাস করো, কারণটা কি? এই নিয়ামত আল্লাহ কেন দিয়েছেন? এই কারণটা একটু আমি জানতে চাই। এই ঘটনা বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব রে বাবা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মা দুনিয়াতে যখন বেঁচে ছিল, আমার বাবা যখন দুনিয়াতে বেঁচে, আমার মা অসুস্থ হয়ে যায়, মা চলাফেরা করতে পারে না, আমার মা আর কোনো কিছু করতে পারে না, বিছানায় প্রসাব করে, বিছানায় খায়, বিছানায় পায়খানা করে। সেই পায়খানাটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেই বিছানাটা পরিষ্কার। এই সময় আমার মা আল্লাহ দরবারে ডাক দেয়া বলে, রে মালিক, আমার সন্তানকে তুমি এমন একটা নির্জন জায়গার ব্যবস্থা করে দিও, যে জায়গায় বসে বসে আমার সন্তান আপনার জিকির করবে, আপনাকে স্মরণ করবে। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে।
পয়গম্বর সুলাইমান আমার ডাক দা বলে, সন্তান আরেকটা কি কারণে আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করেছেন, এটা বলবো না শেষ করব? ওই পয়গম্বর এই কথা জিজ্ঞাসা করার পর ওই যুবক ডাক দা বলে, ও পয়গম্বর আরেকটা কারণ আছে, আরেকটা কারণ। পয়গম্বর ডাক দা বলে, আরেকটা কি কারণ, এই কারণটা একটু আমাকে জানায় দাও। ওই যুবক ডাক দা বলে, পয়গম্বর আমার বাবাও যখন দুনিয়াতে যখন অসুস্থ ছিল, আমার মার ইন্তেকালের পরে আমি আমার মা বাবার খিদমত করেছি, আমার বাবা বিছানায় প্রসাব পায়খানা করেছে, আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আমার বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক আমার সন্তানের জন্য এমন একটা নির্জন জায়গার ব্যবস্থা করে দিবা, যেই জায়গায় শুধু তোমাকেই জিকির করবে, তোমাকেই স্মরণ করবে, আর আমার সন্তান যখন যা চাইবে তুমি সঙ্গে সঙ্গে সেইটাকে দিয়ে দিবা। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মহামূল্যবান একটা নিয়ামত দান করেছে। পয়গম্বর সুলাইমান ওই যুবককে ডাক দা বলে, তুমি এই জায়গায় কি খাও কেমনে খাও আমাকে একটু জানায় দাও। ওই যুবক ডাক দা বলে, পয়গম্বর যখন আমাকে ক্ষুধা লাগে আমি নিজের ভিতরের মধ্যে খুব ক্ষুধা অনুভব যখন আমি করি, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য এই জায়গায় খাবার আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। বেপেদের ফার জিন্দা পয়দা উকুনাদ, বেপেদের ফার জিন্দা পয়দা উকুনাদ, তিফলে রাদার মাহদ গুয়া উকুনা। এই দুইটা নিয়ামতের কারণে, দুইটা খিদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছে। এই জন্য তোমাদেরকে অনুরোধ করে বলবো, যদি নিজের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে নিজের মা বাবার খিদমত করে দুনিয়া থেকে চলে যাও, আপনারা কখনো লস হবে না। এরে পদ্মার অন্তরালের মা গো, তোমাদেরকে একটা আমল দেই রে মা, সব সময় নিজের স্বামীর খিদমত করবা, নিজের স্বামীর অবাধ্য স্ত্রী হবা না। এরে পদ্মার অন্তরালের মা গো, নিজের স্বামী যা কয় এইটাকে তুমি মেনে নিবা। যদি স্বামী তোমাকে রাস্তা ডান পার্শ্ব দিয়ে চলতে বলে, বান্দা তুমি তোমার রাস্তা ডান পার্শ্ব দিয়ে চলবা। আমার স্বামী যদি তোমাকে এক জায়গায় যাইতে নিষেধ করে, বান্দা কখনো তুমি ওই জায়গায় যাবা না। এইটা আমল যদি বান্দা তুমি করতে পারো, তাহলে তোমার গর্ভ থেকে একজন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সন্তান আল্লাহ পাওয়া দিবে। এই জন্য আমরা নিজের মা বাবার কাছ থেকে দোয়া মাফ করে নেব কি নেব না? আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের মা বাবার কাছ থেকে গুনাহ মাফ করার তৌফিক দান করুক। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের মা বাবার কবরকে আল্লাহ তাআলা একটা জান্নাতের টুকরা বানায় দেখছেন। সবাই বলে আমিন। আলোচনা শেষ করে দিই, রাত লম্বা হয়ে গেছে। আপনাদের আলোচনা শোনা হয়তো রাত একটাই, কিন্তু আমাদের আলোচনা প্রায় দিনই করতে হয়। এজন্য একটা নিয়মের মধ্যে না থাকলে হঠাৎ করে নিয়মের বাইরে চলে গেলে সমস্যা হয়। এজন্য আমরা যতটুকু মাগরিবের পর থেকে এখন পর্যন্ত আলোচনা শুনেছি, সবাই আমলের নিয়তে শুনেছি ইনশাআল্লাহ। আর আপনাদেরকে ছোট্ট একটা আমল দেব, বেশি বড় না, ছোট্ট একটি আমল। কারা কারা করবেন দুই হাত উঁচু করে দেখান। ছোট্ট একটি আমল, বেশি বড় আমল না। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। সব সময় দরুদ শরীফের আমল করবেন। কিসের আমল? দরুদ শরীফ। ও দরুদ ইব্রাহিম পড়া লাগবে না, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পড়বেন। এই দরুদের জিকির যদি আপনি যতবার করবেন, আপনাকে আল্লাহ রাসূল স্বপ্নে যোগে দেখায় দিবে। আর যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে যোগে দেখবে, তার জন্য জান্নাত ওয়াজিব। এই আমলটুকু করবেন ইনশাআল্লাহ। যত ওয়াজ করছি
মাগরিবের পর থেকে যত ওয়াজ হয়েছে ওগুলোর উপর আমল করেন আর না করেন, যদি এই ছোট্ট একটু দুরূদ শরীফের আমল করেন তাহলে আল্লাহ রাসূলের দিদার আপনারা হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ছোট্ট একটা আমল করব ইনশাআল্লাহ। এই বলে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়ে আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় রব্বুল আলামিন, হায় আল্লাহ, গভীর রজনীতে আপনার দরবারে কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, পশ্চিম বাগবাড়ি, আয় আল্লাহ তাআলা রাবিয়া হুসাইনিয়া নুরানি কওমি মাদ্রাসার আজকের আলোচনার শেষ পর্বে আয় আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। ওরে দয়ার মালিক, মেহেরবানি করে সকলে জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমার দ্বারা হয় না। আয় আল্লাহ, যদি আমার গুনাহের কথা আমার মা জানতো, যদি আমার গুনাহের কথা আমার বাবা জানতো, ওই মা কখনো আমাকে বলতো না যে তুই আমার সন্তান। ওই বাবা কখনো বলতো না যে তুই আমার সন্তান। যদি আমার গুনাহের কথা আমার বন্ধু জানতো, ওই বন্ধু কখনো বলতো না যে তুই আমার বন্ধু। ওর দয়ার মাওলা, আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে আপনি না বলেছেন গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা নিজ আসমানে চলে আসি। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহ তাআলা ওই দোয়াকে কখনো ফেরত দেই না। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আয় আল্লাহ তাআলা, বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ও দয়ার মালিক, মেহেরবানি করে আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের মধ্যে হতে অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের মা বাবার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে যাদের মা বাবা এখনো বেঁচে আছে তাদেরকে নিয়ে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ,
মেহেরবানি করে সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মাওলা, আয় আল্লাহ তাআলা আপনি আমাদের অভিভাবক, আপনি ছাড়া আমাদের কেউ না। যদি মারা হয় বাবার কাছে দাঁড়ানো যায়, যদি বাবারা হয় মায়ের কাছে দাঁড়ানো যায়। আয় আল্লাহ তুমি তো একক, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। ওর দয়ার মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা পদ্মর অন্তরালের মা বোনেরা অনেকে হাত তুলেছেন মাওলা। আয় আল্লাহ তাআলা তাদের অনেকের নেক বাসনা আছে। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের নেক বাসনাগুলোকে কবুল করো। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে স্বামীর হেফাজতের তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের মা বোনদেরকে স্বামীর বাধ্যগত স্ত্রী হিসাবে কবুল করো। ও দয়ার মাওলা, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত হাজত আছে গায়েবী খাজানা থেকে পূরণ করো। আয় আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে আপনি হক্কানি আলেম হাফেজ বানায় দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে সারা বিশ্বের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত হাজতগুলোকে পূরণ করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করো। আয় আল্লাহ বেগম জিয়াকে আপনি সুস্থতা দান করো। আয় আল্লাহ বেগম জিয়াকে আপনি সুস্থতা দান করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে মৃত্যুর শয্যায় চলে গেছে, মেহেরবানি করে আপনার বান্দিকে সুস্থতা দান করো। আয় রব্বুল আলামিন এই দেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মাওলা, আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার দরবারে ফরিয়াদ করি মাওলা, যেই সময় মালাকুল মাউত পাঠিয়ে দিবেন আমাদের জবানে কালেমা নসিব করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ নবীজি রওজা মুবারক না দেখাইয়া মৃত্যু ডাক দিও না রে আল্লাহ। নবীজির রওজা মুবারক না দেখাইয়া আমাদের কাউকে মৃত্যু ডাক দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।